লোকসভায় দাঁড়িয়ে পেট্রোলিয়াম মন্ত্রী আশ্বস্ত করলেন যে গ্যাস নিয়ে সমস্যার কিছু নাই, দেশে এখনো পর্যন্ত যথেষ্ট গ্যাস, যথেষ্ট এনার্জি মজুত রয়েছে। আবার কিছুক্ষণ পরেই দেখা গেল পেট্রোলিয়াম মন্ত্রকেরই সচিব, যুগ্ম সচিব সুজাতা শর্মা, তিনি বললেন যে পরিস্থিতি কঠিন, তবে সরকার চেষ্টা করছে যাতে জ্বালানির যোগানে কোথাও ঘাটতি না হয়। The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position. We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. পশ্চিম এশিয়ায় যুদ্ধ প্রভাব পড়ছে কয়েক হাজার কিলোমিটার দূরে ভারতে। রান্নার গ্যাসের জন্য হাহাকার, লম্বা লাইন, ভিড়ে ভিড়। অনেকে বলছেন গ্যাসের বুকিংই করা যাচ্ছে না, অনেকে আবার বলছেন বুক করতে পেরেছে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লোকসভায় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বক্তব্য রাখেন, বোঝানোর চেষ্টা করেন চিন্তার কিছু নেই, ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position. মন্ত্রী বললেন লোকসভায়, তারপর সাংবাদিক বৈঠক করলেন তারই মন্ত্রকের যুগ্ম সচিব, সেখানে অন্য তথ্য। We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. যুগ্ম সচিবের কথাতেই স্পষ্ট, পরিস্থিতি কঠিন বলেই দেশের মধ্যেই এলপিজি উৎপাদনে জোর দিয়েছে কেন্দ্র। Ministry of Petroleum and Natural Gas directed all the refineries to maximize the production of LPG, and as a result of that, the production has increased. Now it is 28% of our domestic production. অনেকেরই প্রশ্ন, মন্ত্রী বলছেন যথেষ্ট জ্বালানি মজুত রয়েছে, তাহলে শহরে কেন দুটি গ্যাস বুক করার মধ্যে 25 দিনের ফারাক? কেন গ্রামে এই ফারাক আরো 20 দিন বেশি? Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply route. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. অনেকের এও প্রশ্ন, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি ইস্যুতে কেন 3 সদস্যের মন্ত্রী গোষ্ঠী গড়তে হয়েছে? মন্ত্রী এদিন বোঝানোর চেষ্টা করেন জ্বালানি যথেষ্ট মজুত রয়েছে, তাই বুকিং এর মতো ডেলিভারি সাইকেলও অপরিবর্তিত রাখা হচ্ছে, অর্থাৎ বুকিং করার 2.5 দিনের মধ্যে রান্নার গ্যাস পাওয়া যাবে। LPG production has been increased by 28%. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged. মন্ত্রী তো লোকসভায় দাঁড়িয়ে বললেন, কিন্তু বুকিং এর 2.5 দিনে কি সত্যি গ্যাস পাওয়া যাচ্ছে? গ্যাস পাচ্ছি না, আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্র্যাশেজ যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে, স্টপে করছি, কি করবো, কিছু করার নেই। নিউজ 18 বাংলা। মিড ডে মিল, রাজ্য সরকার চেষ্টা করছে অঙ্গনওয়াড়িগুলি বা আইসিডিএসগুলি, সেখানে যেন মিড ডে মিলের ক্ষেত্রে গ্যাসের কোনো সমস্যা না হয়।
কিন্তু যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, ধরুন যদি বসিরহাটের এই ছবি দেখাই আমি আপনাদের, একটা প্রাইমারি স্কুল দেখুন, কাঠ কয়লায় রান্না করতে হচ্ছে কারণ গ্যাস অমিল। আমার সঙ্গে অনুপম রয়েছেন। অনুপম, কতজন পড়ুয়া এখানে মিড ডে মিল খায়? দেখো অতনি, এই যে সাঁইপালা প্রাইমারি স্কুল বসিরহাটের, এখানে প্রায় 1000-এর ওপরে পড়ুয়া তারা মিড ডে মিল খায় এবং প্রতিদিন অনেক সকাল থেকেই কিন্তু এখানে মিড ডে মিল রান্না করতে হয়। তার কারণ যেহেতু অনেক স্টুডেন্ট, তাদেরকে সময় মতন মিড ডে মিলটা দিতে হবে, সেই জন্যই কিন্তু তারা তড়িঘড়ি রান্নাবান্না শুরু করে দেয় এবং এই রকমই নিয়ম কিন্তু এতদিন ধরে চলে আসছে। কিন্তু বাদ সেধেছে গ্যাসের জন্যে। যেহেতু গ্যাস একদম অমিল, এই স্কুল কর্তৃপক্ষ একবার না একাধিকবার গ্যাসের অফিসে গিয়ে ফোন করে কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। অগত্যা মিড ডে মিল চালু রাখতে এবং মিড ডে মিলের বাচ্চাদের মুখে মিড ডে মিলের খাবার তুলে দেওয়ার তাগিদে এই স্কুল কর্তৃপক্ষ কিন্তু কাঠের ব্যবস্থা করেছে। কাঠের জ্বালানি দিয়ে তারা কিন্তু রান্না করতে বাধ্য হচ্ছে। যদিও এলাকায় স্কুলের কর্তৃপক্ষ যেটা দাবি যে এই কাঠের যে জ্বালানির যে ধোঁয়া, যেহেতু একদম শহরের বুকে এই স্কুল, আশেপাশে বড় বড় বাড়ি, কনজেস্টেড এরিয়া, সেই জন্য এই ধোঁয়া কিন্তু স্কুলের ভেতরে ছড়িয়ে পড়ছে, ছাত্রদের অসুবিধা হচ্ছে। কিন্তু তারপরেও মিড ডে মিল চালু রাখার তাগিদে কিন্তু এইভাবে কাঠের রান্না করতে হচ্ছে। কিন্তু এইভাবে কতদিন আর চলতে পারে, এমনটাই কিন্তু প্রশ্ন করছে এই স্কুলের যেসব মিড ডে মিলের কর্মীরা, স্কুলের কর্তৃপক্ষ সবাই, যে কতদিন যদি গ্যাস যদি স্বাভাবিক না হয় বা স্কুলে যদি গ্যাস যদি স্বাভাবিকভাবে যদি সরবরাহ না হয়, তাহলে কিন্তু অবিলম্বে অচিরে হয়তো এই মিড ডে মিল কিন্তু হয়তো বন্ধ করতে হতে পারে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিন্তু সেটা কিন্তু চায় না। তারা চাইছে যে অবিলম্বে তাদেরকে গ্যাস সরবরাহ করা হোক এবং মিড ডে মিলটা যাতে সঠিকভাবে চলতে পারে। এই প্রায় 1000-এর ওপরে যে স্টুডেন্ট যারা এই মিড ডে মিল প্রতিদিন খায়, তাদের হাতে যাতে মিড ডে মিলের খাবারটা তুলে দিতে পারে, সেই জন্য কিন্তু এই স্কুল কর্তৃপক্ষ এবং মিড ডে মিলের যারা কর্মীরা তারা কিন্তু সক্রিয় যথেষ্ট চেষ্টা করছে। ধন্যবাদ। সমস্যা বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না, তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে এবং কাঠের ব্যবস্থা তো স্যার রাখেন না, কেননা নিষেধ আছে। তো এখন উপায় নেই বলেই, আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে, কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার। আমাদের তো 1000 বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না।